সব পুরো এক এককার। এই ওয়াশিং মেশিনের ওপর এগুলো ছিল। কালকে তো হঠাৎ করে খুব বৃষ্টি, ব্যালকনির অবস্থা কি জলে জল। আজকে ওয়েদারটা বেশ ভালো, মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ছাদে এসছি গাছগুলো দেখতে, গাছটা বেঁকে গেছে, অপরাজিতা গাছটা। হাওয়া দিয়েছে তো, অনেক ফুল ফুটেছে। এই টপটায় জল জমেছে, ফেলবো। এই দেখুন কি সুন্দর একটা হলুদ জবা না? ও বাবা, সব পড়ে গেছে। ওখানে মাটির ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই যে পড়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। এরকম টুকটুক বৃষ্টি মানে ভিজতে খুব ভালোই লাগে। যেহেতু স্নান করব, ঘরের ওইদিকে টুকটাক অনেকগুলো কাজ করে ব্যালকনিটা পরিষ্কার করে ছাদে এসেছি গাছগুলোকে দেখতে। গাছ ঠিক আছে, কিন্তু এই যে মাটির ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা পড়ে গেছে। এর মধ্যে সব সার মাটি আছে। হঠাৎ করেই কালকে রাত্রে 11:30, 11:45 এই দেখুন আবঝা হয়ে গেছে আমার। হঠাৎ করেই বৃষ্টি, বেশ ওয়েদারটাও ভালো হয়ে গেছে। তা চলুন আজ ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ব্রাশ নিয়ে এসেছি, ব্রাশও করবো, কিন্তু এই বৃষ্টি আবার মাথায় লাগলে না আমার আবার ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা করে। পুজো দেওয়া কমপ্লিট হলো, ব্যাস শান্তি, সব থেকে শান্তির কাজ। চা বসিয়েছি, প্রদীপই করে রেখেছে, আমি একটু গরম করে খাবো। ওর খাওয়া হয়ে গেছে, ওর তো সকালবেলা আগে চা চাই। এই সোনা পাখি উঠে গেছে। দেখিও না কেন, পাগলি রয়েছে সোনা পাখি। ছোট সোনা পাখি উঠেছে, বড়জন একজনও ঘুমাচ্ছে এখনো। কমেছে, মাথা ব্যথা কমেছে। ওইটা নাকি ফটো তুলতে গেছিলাম, ওটা নাকি দেখা যাচ্ছে না, চুলের সাথেই মিশে আছে, কিন্তু উঁচু উঁচু লাগছে। আরে হ্যাঁ, ওর একটা লোম ফোড়া হয়েছে মাথায়, ব্যথা হয় লোম ফোড়া। আমি ওটা বলছি চুল ফোড়া। চুল ফোড়া, লোম ফোড়া বলে। শুনুন বন্ধুরা, আমার মেয়ে নাম দিয়েছে চুল ফোড়া, লোম ফোড়া। মাথার এই যে পিছনটায় হয়েছে, এখানটায় ব্যথা হয় খুব না? এই নিন, ম্যাডাম লিখছে, পড়াশোনা করছে কম, লুল্লুবুদ দেখছে বেশি। লুল্লুবুদ না, এটা সিনচ্যান। কি সিনচ্যান? সিংচ্যাং দেখছে, লুল্লুবুদ দেখছে। টিভি পড়ার সময় টিভিটা একদম ঠিক না, টিভির দিকেই বেশি মন থাকে। খেয়ে টিভিটা বন্ধ করে ঝটপট পড়ে নিয়ে টিভি দেখো। সারা এই ম্যাডাম এখন উঠলো। মর্নিং টর্নিং বল। মর্নিং 12টা বেজে গেছে। ও না, দাঁড়াও দেখছি না, 12টা বাজেনি। কিসে দেখলি? টিভিতে টাইম দেখা যায়। যাই হোক, ওরা উঠেছে দেরি করে, টিফিনও দিলাম দেরি করে। এই তো সোমবার দিয়ে স্কুল, ব্যাস। আমাদের কলেজ কবে খুলবে? কি জানি কোন জন্মে ছুটি পড়েছে, আমাদের বলেনি স্কুল কবে খুলবে। তাই 5 তারিখ দিয়ে বললো তো। কালকে আমাদের এখানে ভোট, যাবো ভোট দিতে। আমি আর প্রদীপ সকাল সকালই যাবো ভাবছি। তুই কি করবি গিয়ে ভোট দিতে? ওই আঙুলটা দেখিয়ে গিয়ে খাবার নিয়ে আসে। ও বাবা, কোন ভিডিওতে দেখেছে ভোট দেওয়ার পর এই যে আঙুলে যে ছাপটা দেয়, ওটা দেখিয়ে মন জানিস না? মন জানিসে গিয়ে দেখালে নাকি খাবার অফ দেবে। অফ দেবে নাকি দেখি। ওই দাদাটার ভিডিওটাই দেখছি। বাবা, আমাকে কি ফর্সা লাগছে রে। কেন রে? আসলে তুমি কালো, চারিদিক দিয়ে আলো দিচ্ছে। যাই হোক চলুন, আমার গায়ের রং কালো, শুধু ক্যামেরার ইয়েতে আমাকে ফর্সা লাগছে। যাই হোক, বৃষ্টিটা এখন একটু ধরেছে, ভাবছিলাম একটু বাইরে বাজারের দিকে যাব। প্রদীপ বেরিয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু একটা বৌদি যাচ্ছিল এখান থেকে, জিজ্ঞেস করলাম, বলে সেরকম মাছ বসেনি। আমি খাবো একটু, এটা কী বলে, চিয়া সিস না জিয়া সিস? সিস জানি, কিন্তু কি চিয়া না জিয়া অনেকদিন খাই না, ওই জন্য এটা খাবো আমি। আর এটা খেলে পেটটা ফুল থাকে।
আজকে বইয়ের তাকের ওপর এত দয়া? হ্যাঁ, কেন বলুন তো? দেখাচ্ছি। এই যে এই জিনিসটা লাগিয়েছি, অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট দিয়ে। এখানে দুটো টপ রেখেছি, আর ওই মাথা থেকে ট্রফি নামিয়ে একটা রেখেছি, ও ডান্সের এই ট্রফিগুলো। তাই বিরল দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করলাম, যে বইয়ের তাক গুছাচ্ছে মেয়ে আমার। মা গো, ভালো হয়েছে এটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এই অরেঞ্জ কালারের দেওয়ালের সঙ্গে না এটা খুব যাচ্ছে। অফ হোয়াইট তো এটা। আরেকটা অর্ডার দিয়েছে, আসুক দেখাবো। এই যে সয়াবিন আর পটল পোস্ত আজকে, আর ভাত। থালা টালা রেডি করে নিয়েছি, খেতে বসবো এবারে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন যাচ্ছি হচ্ছে ছোটো মেয়েকে আনতে, আর ডাল্লাবো একটু কাজ আছে, সেগুলো করবো। গুছিয়ে বেরিয়ে গেছে, তারপরে মানে মনে পড়ছে ভিডিও করিয়ে নিতাম। যাই চলুন, বড় মেয়েও বাড়িতে নেই, বড় মেয়ে গেছে ওদের ডান্স ক্লাসের একটা পুচকিকে দেখতে। অনেকদিন মনে ক্লাসে আসে না, ওই জন্য। এখন 8টার মতো বাজে, 8টা 15-20 বাজে। ডলের ছুটি হবে 9টায়, হয়ে যাবে কাজ। কোনগুলো? না ওটা তো কালচে, লালচে মেরুনটা দাও। হ্যাঁ লালচে মেরুন কবে দিয়ে, সেই দিনও আসলাম পেলাম না। জাম কত করে জাম? 100 গ্রাম। আর এই ইয়ে লিচু, লিচু কত কিলো? ওই যে 1 কিলো লিচু নিলাম। তোমারে লিয়ে ফুল। ডলের ছুটি হয়ে গেছিলো আজকে, ডল অনেকক্ষণ ওয়েট করেছে। কী করবো, ডাল্লাম একটা দোকানে টিপ পাইনি, আবার একটা দোকানে গেছি। এখানে একটু চাউমিন নেওয়ার জন্য দাঁড়িয়েছি, চাউমিন নিয়ে যাই, খাবো। এই যাওয়ার সময় আটা মেখে গেছি, এখন করবো রুটি। এই যে আসার সময় চাউমিন নিয়ে আসলাম, একটু লিচু নিলাম, লিচু এখনও 100 টাকা কেজি। একটু মুদি সদাই নিলাম, মানে যখনই যাই মানে হাতে সবসময় কাজ থাকেই, বুঝলেন, হাত খালি নেই। দৌড়াতে দৌড়াতে গেছি, মেয়ের আমার ছুটি হয়ে গেছিলো। এই নিন দিদিমণি। বড় মেয়ে এখনও আসেনি, বড় মেয়ে ওর আন্টির সঙ্গে একটু গেছে, নাচের আন্টির সাথে। চলো খেয়ে নিই আমরা একটু। দেখ তো খেয়ে কেমন হয়েছে। বললাম সয়া সসটা দিতে না, সেই দিল। এই যে ডল চলে এসছে খাবার বাড়তে, রাতের ছোলার ডাল, রুটি আর মিষ্টি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর সেরকম আর কিছুই দেখানো নেই। কটা বাজে জানেন? 11:30 বেজে গেছে। কালকে আবার আমাদের এখানে ভোট, সকাল সকাল যাব। ইচ্ছা তো আছে সকাল সকাল যাবো, ভোটটা দিয়ে আসবো। ভয় লাগে ভোটের দিন আমার মেয়ের তো মুখ আগে শুকিয়ে গেছে। বলছে মা সকাল সকাল যাবা, খবর দেখে তো, বারণ করছি খবরের দিকে চোখ রাখিস। তো চলুন ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা, গুড নাইট। ভালো লাগলে একটা লাইক করবেন।